আসসালামু আলাইকুম। আমি আশফাকুজ্জামান আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তিটা নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো হচ্ছে দুর্যোগ ব্যবস্থার অধিদপ্তর নিয়ে। এই অধিদপ্তরে তারা যে বিজ্ঞপ্তিটা পাবলিশ করছে সেটা হচ্ছে পদ হচ্ছে একটা, কিন্তু পদ সংখ্যাটা হচ্ছে অনেক, মানে 140 জন। মানে একটা পদে তারা 140 জন নিয়োগ দিবে, এবং এটা খুবই একটা মানে সবার জন্য আর কি, মানে সহজবোধ্য অ্যাপ্লাই করার আর কি। সেই জিনিসটা আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট www.ddm.gov.bd। এখানে গেলেও আপনারা এই সার্কুলারটা পেয়ে যাবেন, কিংবা আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, সার্কুলার লিঙ্ক নামে। ওইটার পাশে দেখবেন একটা লিঙ্ক থাকবে, ওইটা ক্লিক করলে এই ডিটেলসটা সহ আপনারা ওইখানে ডিটেলসগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এই ফুল ডিটেলসটা আমি আপনাদের সাথে কিছুটা আলোচনা করে দিই, বাকিটা আপনারা ওই লিঙ্কটা ক্লিক করে ডিটেলসটা আপনারাও দেখে নিন। কারণ আমার বলা এবং আপনাদের দেখার মধ্যে মানে বেশ পার্থক্য থেকে যায়। মানে আমি বললে যতটা বুঝবেন, সাথে সাথে যদি সেটা দেখেও নেন তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে প্রথমে দেখেন কি আছে, তার একটু জুম করে নেই। প্রথম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, বীরুত্তম AK খন্দকার রোড, 92 থেকে 93 মহাখালী বা ঢাকা 1212। এটা হচ্ছে তাদের অফিসের অ্যাড্রেস, এবং তাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.ddm.gov.bd। এরপর হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। এরপর হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের, এটা হচ্ছে স্মারক নম্বর, সেটা নাই পড়লাম। তারিখ হচ্ছে 13/12/2020, তারিখ খ্রিস্টাব্দে মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত তৃতীয় শ্রেণীর শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে অনলাইন এ আবেদন আহ্বান করা হচ্ছে। এটা অনলাইন কিন্তু। প্রথম হচ্ছে ক্রমিক নং একটাই পদের নাম, এরপর হচ্ছে গ্রেড ও বেতন স্কেল, এরপর হচ্ছে পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোটা পূর্ণ থাকায় যে সকল জেলায় প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, মানে এই এরিয়ার মানে জেলার মানুষজন আবেদন করার প্রয়োজন নেই। আহ, এক নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটার গ্রেড ও বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490, মানে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। এবং দেখেন পদ সংখ্যাটা দেখেন 140টা, মানে অনেক। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ডতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। মানে উচ্চ মাধ্যমিক মানে কি, মানে মাত্র HSC পাশে। কম্পিউটার ব্যবহারে নিম্নলিখিত দক্ষতা থাকতে হবে: প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে টাইপের গতি থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। মানে এগুলো আপনাকে চালানোর দক্ষতা। আর কম্পিউটার এখন বর্তমান যুগে তো সবাই চালাতে পারে। ফরিদপুর, টাঙ্গাইল, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, নড়াইল, কুষ্টিয়া, বরিশাল, বরগুনা, এই এই জেলার মানুষজন আবেদন করার প্রয়োজন নেই। মানে আপনারা আবেদন করবেন না, কারণ অলরেডি কোটা পূরণ হয়ে গেছে। এবং কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে এতিম ও প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারেন, কিন্তু আপনি যদি এতিম বা প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। মানে অনলাইনে আবেদন করার সময় এটা আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। সেটা হচ্ছে 15/12/2020 খ্রিস্টাব্দ তারিখে SSC বা সমানের পরীক্ষার সনদ অনুযায়ী প্রার্থীর বয়স 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে। মানে আপনার বয়সের এটা ধরা হবে SSC সার্টিফিকেট অনুযায়ী। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, মানে অন্য বিভাগ থেকে যদি আসে তাহলে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের রাজস্ব খাতে সৃষ্ট পদে অনন্য 2 বছর স্থায়ী বা অস্থায়ী চাকরিরত প্রার্থীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবে। ওইখানেই রাজস্ব খাতে চাকরি করতেছেন, মানে 2 বছরের, কিংবা অস্থায়ী, স্থায়ী বা অস্থায়ী যারা যে প্রার্থীরা অ্যাপ্লাই করবেন তারা আর কি সেখানকার বিভাগীয় কর্মকর্তা হিসেবে গণ্য হবে আর কি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধান কার্যালয়, জেলা ও উপজেলা কার্যালয়ে চাকরিরত বিভাগীয় প্রার্থীদের
সকল শর্ত পূরণ সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তির ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এই নিয়োগের ক্ষেত্রে কোটা সংরক্ষণ বিষয়ে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করা হবে। এরপরে হচ্ছে আবেদন করার সময়সীমা। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 30/12/2020। আজকে কিন্তু 29 তারিখ, আমি আজকে ভিডিওটা করতেছি 29 তারিখ। এখন আপনারা যদি ওই অ্যাপ্লাইয়ের লিঙ্কটাতে ক্লিক করেন তাহলে কিন্তু এখন পাবেন না, কারণ এটা শুরুই হবে 30/12/2020 তারিখ, মানে আগামীকাল থেকে। আজকে 29/30, এটা একটু খেয়াল রাখবেন, সকাল 10টা থেকে। অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 30/1, মানে জানুয়ারির 30 তারিখ পর্যন্ত 2021 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল থেকে SMS এর করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী। প্রার্থীগণ www.ddmr.teletalk.com.bd, এই যে এখানে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। কিন্তু এখন যদি আপনারা ক্লিক করেন এখন কিন্তু এইটা অ্যাপ্লিকেশন ফর্মটা পাবেন না। কেন পাবেন না? কারণ এটা শুরু হবে 30 তারিখ থেকে, মানে আজকে 29, কালকে 30। ওয়েবসাইটে প্রবেশ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমা প্রদান করতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি, দৈর্ঘ্য হচ্ছে 300 পিক্সেল এবং প্রস্থ হচ্ছে 300 পিক্সেল, ও স্বাক্ষর দৈর্ঘ্য হবে 300 পিক্সেল এবং প্রস্থ হবে 80 পিক্সেল, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণের তথ্যই যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। বিভাগীয় প্রার্থীগণের আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট এর ঘরের টিক চিহ্ন দিতে হবে। এতিম, শারীরিক প্রতিবন্ধী, বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা, বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আনসার বিডিপি কোটার প্রার্থীদের প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিতে হবে। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানটা হচ্ছে, এই জিনিসটা বললে আপনারা বুঝবেন না, কারণ এত ডিটেলস বললে আপনারা, আমি বললে বুঝবেন না। আপনি যদি দেখেন তাহলে আপনার জন্য ইজি হবে। এই জন্য এই SMS এর যে সিস্টেমটা এটা আপনারা দেখে নিন। আমি ফুল বললেও আপনারা কনফিউশন হয়ে যাবেন। এই জন্য আমি বলবো যে এটা আপনারা দেখে নিন। যদি SMS এর মাধ্যমে অ্যাপ্লাই করতে চান এটা অনুসরণ করেন। এরপরে হচ্ছে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে ওই যে অ্যাড্রেসটা থাকবে ddmr.teletalk.com.bd অথবা www.ddm.gov.bd এর ওয়েবসাইটে বা প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাযথ সময় জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করা বাঞ্ছনীয়। এরপরে হচ্ছে SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষার স্থান বা ভ্যানুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট করে নেবেন, মানে রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থীকে এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্ন কাগজপত্রসমূহের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক কপি সত্যায়িত অনুলিপি জমা প্রদান করতে হবে। সকল সত্যায়ন প্রত্যয়ন সরকারি প্রথম শ্রেণী গ্র্যাজুয়েটেড কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হতে হবে, মানে ফার্স্ট ক্লাস অফিসের দ্বারা আপনাকে অ্যাটাস্টেড হতে হবে, মানে সত্যায়িত হতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, কম্পিউটার মুদ্রাক্ষরের দক্ষতার সনদ, ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতার সনদ বা প্রত্যয়নপত্র, চাকরি আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা উল্লেখিত করতে হবে। জাতীয়তার সনদপত্র, বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক
উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এছাড়া বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার ক্ষেত্রে প্রমাণিক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন ও ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধার সম্পর্ক সংক্রান্ত প্রত্যয়নপত্র প্রার্থী যদি থাকে এবং প্রার্থীর যদি থাকে এবং তার পিতা মাতা জাতীয় পরিচয়পত্র, মানে প্রার্থীর যদি এনআইডি থাকে, তার এনআইডি এবং তার পিতা ও মাতার এনআইডি, এতিমখানার নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। শুধুমাত্র টেলিগ্রাফ প্রিপেড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নে বর্ণিত SMS এর পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। ইউজার আইডি জানা থাকলে DDMR স্পেস দিয়ে হেল্প স্পেস ইউজার আইডি অ্যান্ড সেন্ড টু 16222। ঠিক আছে। অনলাইন আবেদন করতে হলে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বরে অথবা vasquery@teletalk.com.bd বা ddadmin 2/2@ddm.gov.bd এই ইমেইলে যোগাযোগ করা যাবে। ঠিক আছে। এরপর উপযুক্ত শর্তাবলীর যে কোনো অংশে সংশোধন বা সংযোজন, যে কোনো আবেদনপত্র গ্রহণ বাতিলের সম্পূর্ণ অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ, এগুলো আসলে না বলেই ভালো করানো। মোটামুটি আমরা সবাই জানি ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে বাতিল করা গণ্য হবে না, এগুলো তো জানিনি। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি এবং পরবর্তীতে ক্ষেত্রে প্রযোজ্য বিধি অনুসরণ করা হবে। লিখিত, ব্যবহারিক, মৌখিক অন্য কোনো পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি লিখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এই ডিটেলসটা এরপরে শেষ, এটা আর কি। ঠিক আছে, মানে একদম A to Z বলে দিয়েছি, এর জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাবে। বিরক্ত না হয় পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এরপরে কোনো সমস্যা থাকলে ভিডিও নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।